এই পাতিলের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিছি আর এর সাথে সাথে কিন্তু আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরঘুর করতেছে। সে জানে আজকে কি বানানো হবে, কিন্তু তার কাছে আমি বলি নাই। তারা যে এত লাফালাফি করতেছে, রাত কিন্তু 11টার বেশি, প্রায় 11:30 বাজে। তখন মানে চুলার মধ্যে যখন দুধ দিয়ে দিছি, ওরা বুঝতে পারছে যে কাহিনী কিছু একটা আছে, কারণ তারা আমি কিছু বানাতে নিলেই পিছন পিছন হাঁটে আর নাচানাচি শুরু করে দেয়। তো এখানে হচ্ছে আমি এই যে দুধ একবারে যখন ঘন হয়ে গেছে তার মধ্যে ডিম মিলে আর গুঁড়ো দুধ চিনি দিয়ে একবারে ঘন করে নিয়ে বাটিতে ক্যারামেল বানিয়ে তার মধ্যে হচ্ছে এই লিকুইডগুলো দিয়ে দিলাম। দিয়ে গরম পানির মধ্যে ঢাকনা দিয়ে এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছি। আহারে লবঙ্গ তো লাগেই না, শুধু বারবার উঠে পড়ে যায় এই অবস্থা। তারপরে হচ্ছে এই যে ঠান্ডা হওয়ার পরে তুলে নিলাম। নেয়ার পরে এখন অবশ্য ঠান্ডা হয় না, হালকা গরম আছে। তো নেয়ার পরে এই যে দেখতেছিলাম কাঠি দিয়ে যে হয়েছে কিনা, দেখতেছি পারফেক্ট হয়েছে। আর মোবাইলটা হচ্ছে আমার মেয়ের হাতে, সে হচ্ছে লাফালাফি করে, সে হচ্ছে পুডিংয়ের পোকা বলা যায়, পিঁপড়ার থেকেও মানে একবারে খুবই ভয়ঙ্কর। সে এই বাটিটা যখন পাবে 5 মিনিটেরও লাগবে না শেষ করার জন্য। আমার বানাইতে যত সময় লাগছে তার খাওয়া দেখে মনে করেন যে আমি একবারে সার্থক হয়ে যাই। তো সে কিন্তু পাশে বসে খালি বলতেছিল এটা ঢেলে নাও, মানে সে খাবে। তো আমি বলছি আচ্ছা একটু অপেক্ষা করো, ঠান্ডা হোক, এটা অনেক গরম। তারপরও পিছন ঘুরঘুর করতেছে, নানান রকমের কথা বলতেছে, মানে আমার ব্রেন ওয়াশ করতেছে ওইটা ঢালার জন্য। এমন অবস্থা, বোঝে নেবার অবস্থাটা কি। আর ওদিকে হচ্ছে বাপের বাড়ি দিয়ে টুকটাক জিনিস পাঠাই দিছে। তো ওই যে পাশে কিন্তু আমার মেয়ে দাঁড়াই আছে, খেয়াল করছেন কিনা জানি না। আর এখন হচ্ছে এই যে তুলে নিচ্ছি, আর এখন ঢাকনাটা সরাই হচ্ছে নামাই নিচ্ছি। আর এই পাশে কিন্তু দুইজনই আছে বসা, রং দেখে তো দুইজন নাচানাচি। আমার মেয়ে বলছিল ওয়াও কি সুন্দর। তো এই পুডিংটা যখন কাটবো তখন হয়েছে দুইজন দুই সাইডে দুইটা পিস নিয়ে বসে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।